तीन लोक से न्यारी गोवर्धन हमारी, गोवर्धन हमारी, गोवर्धन हमारी, तीन लोक से न्यारी गोवर्धन है हमारी। गिरिराज गोवर्धनेर महिमार कथा শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই গিরিরাজ গোবর্ধনকে ভগবান সোহম করে দিয়েছেন। সো অহম, আমি সেই গিরিরাজ গোবর্ধন। এই জন্য গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যতগুলা পাথর খণ্ড দেখবে, শিলাখণ্ড আছে, পাষাণ খণ্ড, সব ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্বরূপ, অঙ্গস্বরূপ বলা হয়েছে। এই গোবর্ধনের নিকটেও এক কদমকণ্ডী হয়। বর্ষানাথে কদমকণ্ডী আছে, গিরিরাজ গোবর্ধনও কদমকণ্ডী আছে। এইভাবে ব্রজের বিভিন্ন স্থানেও কদমকণ্ডী আছে। তার মহিমা পার। রাধারানী তো বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরিরাজ গোবর্ধন, তার থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। এই গিরি গোবর্ধন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন, ভগবানের সখাদের সেবা করেছেন, গোমাতাদের সেবা করেছেন, কোন ব্যক্ত করতে পারে নাই। যুধিষ্ঠির মহারাজ অতটা সেবা করতে পারেন নাই। চিন্তা করছেন, সর্বশ্রেষ্ঠ হরিদাস বর্জ্য নাম দিয়েছেন রাধারানী গিরিরাজ গোবর্ধনকে। আর ভগবান শেষে কি করলেন? সেই গিরিরাজ গোবর্ধনকে আত্মসাৎ করে নিলেন। বলে আমি যা আমার ভক্ত হতা, সেই ভক্ত ভগবান একাত্মা হয়ে গেলেন সেখানে। গোবর্ধনের নিকটে কদমখণ্ডী হয়, তথায় পাশা ক্রিয়া দুহে জয় পরাজয়। রাধারানী আর শ্রী গোবিন্দ গোবর্ধনের কদমখণ্ডিতে বসে পাশা খেলতেন। আচ্ছা, গোবর্ধনের কদমখণ্ডি কোথায় জানেন? গিরিরাজ পরিক্রমা করতে করতে যখন গিরিরাজের একেবারে পুচ্ছস্থানে আমরা চলে যাই, গিরিরাজের পুচ্ছস্থান যাই রাঘব পণ্ডিতের গুফা। এই রাঘব পণ্ডিতের গুফা পার হওয়ার পরে যখন আমরা রওনা হই জ্যোতিপুরার দিকে আসব, অর্থাৎ ইন্দ্রের যেখানে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, ইন্দ্রের অপরাধ ভঞ্জন স্থান, ওখান থেকে আরম্ভ করে জ্যোতিপুরা পর্যন্ত মধ্যখানে একটা বিরাট এলাকা নিয়ে কদম গাছ দেখবেন। ওই স্থানটিকে বলা হয় কদমখণ্ডী, গিরিরাজ গোবর্ধনের কদমখণ্ডী। সেইখানে বসে আজ দেখা গেল কি রাধারানী পাশা খেলতেছেন কৃষ্ণের সঙ্গে। পাশা খেলায় পণ করেছেন, তুমি যদি হেরে যাও তোমার বাঁশি আমাকে দিয়ে দিবে। আর রাধারানী হেরে গেলে তিনি বেসর দিবেন। তাই গোবর্ধনের নিকটে কদমখণ্ডী হয়, তথায় পাশা ক্রিয়া দুহে জয় পরাজয়। পণ করি খেলে রাধা কৃষ্ণ দুই জনে, চতুর্দিকে বেষ্টিত ললিতাদি সখীগণে। চতুর্দিকে বেষ্টন করে ললিতা সখীগণ বসেছেন। আচ্ছা, কৃষ্ণের পক্ষে সখারা বসেছেন, রাধারানীর পক্ষে সখীরাও বসেছেন। খেলা এরম ভাবে শ্রী মধুমঙ্গল সুবলাদি নর্ম সখা কৃষ্ণ পক্ষপাত করি করে লেখা জুখা। লেখালেখিও হয় আবার পাশা খেলার মধ্যে। তো কৃষ্ণের পক্ষপাত নিয়েছেন মধুমঙ্গল সুবলাদি নর্ম সখাগণ। চতুর শ্রীমতী পক্ষ যত সখীগণে, আর রাধারানীর পক্ষে সখীগণ এরা সব চাতুর, বড় চতুর, চাতুরানি করে। হারিলেও অন্যায় করি সবে জিনে। যদি রাধারানী হেরে যায় আমরা জিতলাম বলে একবার গুটি উঠি একত্রিত করে লাফাইয়া উঠে যায়,
এমন লাফালাফি করে, এমন চতুর। কৃষ্ণের মুরলী হার চূড়া গুঞ্জা মালা, গোলমাল করিয়া হারাইয়া কারি খেনিলা। এবার কৃষ্ণকে ধরে একেবারে বাঁশি নিয়ে যাচ্ছে, চূড়া নিয়ে যাচ্ছে, হার নিয়ে যাচ্ছে, তুমি হেরে গেছ খেলায়, এইরকম ভাবে জোর করে। অথচ কৃষ্ণ জিততেছে আর সখীরা এই করতেছেন। বলেছেন কৃষ্ণের মুরলী হার চূড়া গুঞ্জ মালা, গোলমাল করিয়া হারিয়াছ বলে সব কারিয়া নীলা। কৃষ্ণের বৈশ্য সবেও আটিতে না পারি, ললিতার ডরে সবে রহে চুপ করি। হ্যাঁ, এখন কৃষ্ণের বয়স্ক যারা সখাগণ ছিল এরা তো এদের সঙ্গে আর পারে না, আর কিছু করতে গেল ভয় পায় ললিতাকে, ললিতার ডরে সবাই চুপ হয়ে যায়। কৃষ্ণের পরম সুখ পিয়াজির জয়, ভঙ্গি করি হারি সেই কৌতুক দেখয়। আচ্ছা, কৃষ্ণ কেন কিছু বলে না, ভঙ্গি করে কেন না? রাধারানী জয় হলে তো খুব আনন্দ, নৃত্য করেন তো রাধারানী, আমি জিতলাম, আমি জিতলাম। এই রাধারানীর সুখটা দেখে কৃষ্ণের সুখ, এই জন্য নিজে তিনি হার মেনে নেন, হার মেনে নিচ্ছেন। ভঙ্গি করি হারি সেই কৃষ্ণের কৌতুক, কৃষ্ণ কৌতুক করে নিজের ইচ্ছাতে হেরে যান। এইবার আবার খেলা হবে। এইবার কি খেলা করেন? চুম্বন আলিঙ্গন পণ হয়তো তখন, যতনে জিনিতে চাহি কৃষ্ণ যে তখন। তিনবার পণে হারি তবে কৃষ্ণ কহে, পুনর্যে খেলিব পণ রাখো মোর সহে। এইভাবে কৃষ্ণ একবার নয়, দুবার নয়, তিনবার হেরে গিয়েছেন। তারপরেও কৃষ্ণ ছাড়ছে না, আরেকবার পণ ধরো, আবার খেলবো। আমি যদি হারি মধু মঙ্গলের লইবে, আপন জুড়েতে বান্ধি নিয়া যাইবে সবে। আচ্ছা, আমি যদি এবার তোমাদের সঙ্গে পাশা খেলা হেরে যাই, তাহলে আমার সখা মধুমঙ্গলকে তোমরা বেঁধে নিয়ে চলে যাবে। তুমি যদি হারো পিয়ারি প্রিয় সখী তব, ললিতা সুন্দরীকে আমারে সপি দিব। রাধারানী, কৃষ্ণ বলছেন আচ্ছা রাধারানী তুমি যদি হেরে যাও, তাহলে তোমার সখী ললিতাকে আমাকে দিয়ে দেবা। ভগবান শ্রীকৃষ্ণ ললিতাকেও বিয়ে করেছিলেন, এই যে ললিত বিহারী নাম আছে ভগবান, ললিত বিহারী ভগবান সপি দিও। একথা শুনিয়া রায় ভ্রকুটি করিলা, ক্রুধবেশে কহে কৃষ্ণ বৎসনা করে। কি কত বড় কথা, মুখ সামলিয়ে কথা বলো। বৎসনা করছেন রাধারানী কৃষ্ণকে। মুখ সামলাইয়া কথা কহ বিচারিয়া, নিজ মর্যাদা গোপী মাঝেতে রাখিয়া। কি আবুল তাবুল বলছো? আরে নিজের মর্যাদাটা নিজেকে রক্ষা করতে হয়। এই গোপীর সমাজে তোমার মর্যাদা রেখে তুমি কথা বলো। তোমার যে বটু মধু মঙ্গল যেমন, তেমন সহস্র বিপ্র আনিবা এখন। আরে মধুমঙ্গল যেমন ব্রাহ্মণ, এরকম সহস্র ব্রাহ্মণকে আমরা সেবা করি আনি, এমন কোন ব্যাপার নয়। করাইয়া ভোজন দক্ষিণা কুরি কুরি, বিদায় করিতে পারি দিয়া 10 বুড়ি। ওই মধুমঙ্গলের মতো ব্রাহ্মণ আমরা হাজার হাজার আইনা সেবা করাইতে পারি, দক্ষিণা দিতে পারি, বুঝেছেন? আমার ললিতা সখী রূপে গুণে শিলে, এমন একটি নাহি মিল ত্রিভুবনে মিলে। তাহলে আমি দিব কেন আমার ললিতা সখীকে? এই কি বুড়ি নাকি দান করে দিব তোমাকে? ত্রিভুবনে ইহার সহিত পণ বা বটু ব্রাহ্মণের কোন অংশে সমান কিবা কি বিচারে। তুমি কেমন করে সমান করলে বটুর সঙ্গে ললিতা?
তুমি হেরে গেলে আমরা বটুকে বেঁধে নিয়ে যাব, আর আমি হেরে গেলে তুমি ললিতাকে নিয়ে যাবে। বাহ বাহ বাহ, এ কেমন করে হলো? কৃষ্ণ কহেন ভালো ভালো খেলো তো এবার, ঠিক আছে পণ যদি নাই ধরো তো খেলো তো, খেলা তো চলো। যে উচিত হয় পাচে করিও বিচার। হ্যাঁ, আগে খেলাধুলা হয়ে যাক, তারপরে যা বিচার করার করবেন। এত কহি পুরোর দুহে খেলিতে লাগিলা, ললিতা মুস্কি হাসি মুছনে রহিলা। ললিতা খেলা দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসিতেছেন। দেখা যাক এবার খেলায় কে হারে কে জিতে। খেলিতে খেলিতে তবে কৃষ্ণ হারি গেলা, নিজ দাও পাইয়া ললিতা উঠিলা। বাহ, এবার আমরা জিতলাম, দেও বটুকে, দেও বটুকে দাও। কিন্তু তখন তো কথা ডিসমিস হয়ে গেছিল, বটুকে দেওয়ার কথা তো রইল না। কিন্তু এখন ললিতা দেও বটুকে, বটু দিয়েছে উঠে দৌড়। বটু বলতে মধুমঙ্গল। আচ্ছা, ললিতা উঠে এখন বটুকে ধরতেছে। তা দেখিয়া বটু তবে পলাইয়া যায়, ঝমকিয়া ললিতা সম্মুখে আগুড়ায়। কোথায় পালিয়ে যাবে? ধরলাম। গিয়ে ধরে ফেলছেন, গলার মধ্যে বসন দিয়ে একবার টেনে টেনে নিয়ে আসতেছেন বটুকে, বুঝেছেন? গলায় বসন দিয়া ধরিল বটুরে, বৈকালেতে পনে বান্ধি লয়ে যাব তুরে। এখন এখানে বসো, তোমার বিকাল বেলা আমরা আমাদের বাড়ি নিয়ে যাব। তোমার তো আমরা পনে পেয়েছি, এখন আমাদের কথা মতো তোমাকে কাজ করতে হবে। আমরা যা বলবো তাই তোমাকে করতে হবে। তোমাকে রক্ষা করার কৃষ্ণের শক্তি নাই, ও তো হেরে গেছে খেলায়। বটু কহে মুরে বান্ধ করি কি বিচার, কৃষ্ণ বেচিবে কেউ মুরে, কি কৃষ্ণ বাঁচাইবে কেউ মুরে, কি শক্তি উহার। তোমরা আমারে যতই বান্ধ না কেন আর যতই কিছু বলো না কেন, কৃষ্ণ কিন্তু আমাকে বাঁচাইবে। উহা বা কেবা মানে কত গোয়ালিনী, মুই বিপ্র মুরে পূজে আদর করি। আরে আমি বিপ্র, আমি ব্রাহ্মণ, আমারে দানে পেয়েছো, অতএব তোমরা আদর করে আমার পূজা করো, আমার চরণ ধোয়াও, আমার আরতি করো বলতেছে। হ্যাঁ হ্যাঁ, বটু বামন আদর করে। গোপীগণ কহে মুরা তাহা না শুনিব, কৃষ্ণপনে হারিয়াছ বান্ধিয়া লইয়া যাইব। হ্যাঁ, তারপরে কি করব না করব সেটা তো আমাদের ব্যাপার। হ্যাঁ, এখন কিন্তু আমরা তোমাকে বান্ধিয়ে নিয়ে যাব। তবে বটু কৃষ্ণ বলি ডাকে উচ্চ নাদে, রক্ষা করো বলিয়া কপট করি কান্দে। ও কৃষ্ণ সখা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো বলে কাঁদতে শুরু করে যাবে। কৃষ্ণ কহে ছাড়ি দেহ বটুরে আমার, আমি যাহা কহ দিব যে ইচ্ছা তোমার। ঠিক আছে, আমার সখা বটুকে ছেড়ে দাও, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব, আমার সখাকে ছেড়ে দাও। আচ্ছা, ললিতা কহেন বাঁশি বন্ধক রাখো, আগে তোমার বাঁশিটা বন্ধক রাখো। ভালো ভালো বটু লইয়া তবে যাহ, বাঁশি বন্ধক দেও আর বটুকে নিয়ে যাও। তবে কৃষ্ণ বাঁশি বন্ধক রাখিয়া বটুরে খালাস করিয়া পুনরায় খেলা করে। এবার ললিতার কাছে বাঁশি বন্ধক দিয়ে কৃষ্ণ এখন মধুমঙ্গলের সঙ্গে খেলা করতে শুরু করেছেন। কৃষ্ণরে বৎসে তবে শ্রী মধুমঙ্গল, কর চালাইয়া মহা হইয়া চঞ্চল। এখন মধুমঙ্গল কৃষ্ণরে খুব গালি দিচ্ছে। হাত চালাইয়া, আঙ্গুল চালাইয়া, হ্যাঁ তুমি আমার এই করলে কেন, সেই করলে কেন, ওরা আমাকে এইভাবে বেঁধে নিয়ে গেল। তোমার সহিত আর কোথায় না যাইব, কালী হইতে গৃহের মধ্যে বসিয়া রহিব। এখন মধুমঙ্গল বলছে সখা আর তোমার সঙ্গে খেলাধুলা যাবে না, অতএব আমি আমার ঘরের মধ্যে বসে থাকবো, সেও বড় ভালো।
খেলাতে হারিয়া পণ বান্ধব আমারে, কোন দিন বা কোথায় বেচিয়া দিবে মুরে। আচ্ছা, এত বন্ধক দিয়েছিলে, কোন দিন আমার বেচিয়ে দিবে মুরে। ঘরে গিয়া আজি কবহ ব্রজেশ্বরী স্থানে, কৃষ্ণ তোমার মিথ্যা কহি যায় গুচ্ছারণে। আজকে আমি সব কথা বলে দিব গিয়ে মা যশোদার কাছে। তুমি গুচারণ করতে যাও না রাধার সঙ্গে প্রেম করতে যাও? হ্যাঁ, এবার রেগে গেছে। আজ বনে গিয়ে সব কথা বলে দিব। গোপের রমণী হইয়া বনবিহার, তার মধ্যে এই যে ললিতা গোপী হয়, ইহার সহিত যে প্রীতি অতিশয়, এই কথাও বলবো। কুঞ্জে কুঞ্জে বনে বনে সদায় ফিরও, তুমি গুচারণ করার বাহানা করে এসে গোপীদেরকে নিয়ে বন বিহার করো, তাদের সঙ্গে খেলাধুলা করো। হ্যাঁ, এই কথা তো আর ব্রজের কেউ জানে না। আমি কিন্তু এই সমস্ত কথা বাড়িতে গিয়ে বলে দিব। ব্রজপুরের ঘরে ঘরে সবারে কহিব, কালী হইতে বনেতে আশা গুছাইব। আমি যখন এই কথা গিয়ে বলবো, আর কালকে থেকে তোমার আর গোচারণে কেউ পাঠাবে না, দিবে না বলে, সে এই সমস্ত করে, আর দেওয়ার দরকার নেই। তা শুনিয়া কৃষ্ণচন্দ্র সহ গোপীগণ কৌতুকে হাসে ছবে ঝাঁপিয়া বদন। সবাই শুনতেছেন, সর্বনাশ। সেই পাশাকিরা স্থান কোটি নমস্কার, পরম শরণ এক জগত ভিতর। তাহলে এই স্থানটা কত পুণ্যবন স্থান, কিন্তু এই স্থানের মহিমা তো লোকে জানে না, কদমখণ্ডির। এই জন্য ওই ধীরে ধীরে চলে যায় লোক, কদমখণ্ডির মহিমা জানে না বলে। যদি এর মহিমা জানতো তাহলে তো এই স্থানেও বসে লোক ভজন করত, বুঝলেন, করছে। কিন্তু ওই স্থানে আছে কয়েকটা ভজন কুটির আছে, সিদ্ধ মহাত্মাগণ এখানে বসে ভজন করেন, মাত্র ৩-৪টা ভজন কুটির। সাধন ভজন করে যাচ্ছে। তো এইভাবে রাধা কৃষ্ণের অপূর্ব লীলা এই গিরিরাজ গোবর্ধন তটে। এক একটা স্থানে এক এক রকম লীলা হয়েছে গিরিরাজ গোবর্ধনের। এই জন্য বলছেন, গিরিরাজ গোবর্ধনের মহিমা কেউ বর্ণন করে শেষ করতে পারবে না। বাস্তবে তো এই গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে সৃষ্টি হয়েছিলেন। এ নিত্য গোলক ধামে, এই গিরি গোবর্ধন নিত্য গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে এক বিরজা নদী, এক বৃন্দাবন, এক গিরিরাজ গোবর্ধন পর্বত, আর হলেন এক সুখ পাখি। হ্যাঁ, ওই সুখদেব। এই 4টি বস্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের মন থেকে প্রকট করেছিলেন নিত্য গোলক ধামে। পরবর্তী সময়ে ভগবান সুখদেবকে, সুখ পাখিকে পাঠালেন, যাও তুমি পৃথিবীতে গিয়ে আমার লীলা কথা প্রচার করো। তিনি আসলে সুখদেব গোস্বামী রূপে এসে ভাগবত প্রচার করে গেলেন, লীলা কথা। বিরজাকে বললেন, যাও তুমি ভারতবর্ষে গিয়ে যমুনা নদী হয়ে প্রবাহিত হও, আমি গিয়ে পৃথিবীতে লীলা করব। গিরিরাজ গোবর্ধনকে বললেন যে, যাও তুমিও পৃথিবীতে যাও, আমি তো যাচ্ছি লীলা করার জন্য, অতএব তোমার এই পর্বতের উপরে আমি লীলা করব। কিন্তু এই গিরিরাজ গোবর্ধন পর্বত আর এই বৃন্দাবন ধাম আর এই যমুনা বিরজা বা সুখ পাখি, এরা 4জনই ভূতলে আসার প্রধান কারণ হলেন রাধারানী। রাধারানীর কারণে এরা এই এই নিত্য গোলক ধাম থেকে ভূলোকে এসেছেন। কারণ রাধারানী আর শ্রীদামের মধ্যে যখন সাপাসাপি হয়েছিল নিত্য গোলক ধামে, তখন তো শ্রীদাম অভিশাপ দিয়েছিলেন রাধারানীকে যে 100 বছর তুমি কৃষ্ণহারা হয়ে থাকবে, তুমি ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করবে,
ইত্যাদি ইত্যাদি। এই অভিশাপের কারণে ভয়ভীত হয়ে তখন শ্রীমতী রাধারানী গোবিন্দকে গিয়ে বললেন যে শ্রীদামের অভিশাপে যদি আমি পৃথিবীতে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করি ভারতবর্ষে, তো সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? না, ওখানে তো বৃন্দাবন ধাম নিত্য গোলক ধামের বস্তু, ভুলকে তুমি কোথায় পাবে? ও, তাহলে বৃন্দাবনে কি তোমার এই বিরজা নদী আছেন? যমুনা নাই, কালিন্দী যমুনাও নেই। তাহলে বৃন্দাবনে কি এই গোবর্ধন পর্বত আছে? বলে না, তাও নেই। তখন রাধারানী বললেন, যত্র বৃন্দাবনং নাস্তি, যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি, তত্র মেন মনস্যুকম। অতএব আমার প্রতি যদি দয়া হয়, করুণা হয়, কৃপা হয়, হে গোবিন্দ, তাহলে আমার সুখের জন্য এই তিনটি বস্তু নিত্য গোলক ধাম থেকে ভোলক ধামে পাঠিয়ে দাও। তাহলে রাধারানীর প্রীতির জন্য, রাধারানীর সুখের জন্য দেখেন গোবিন্দ এই বৃন্দাবন ধামকে পাঠাইলেন ভারতবর্ষে, গিরিরাজ গোবর্ধনকে পাঠাইলেন, কালিন্দী যমুনা নদীকে পাঠাইলেন। তাহলে এইগুলো তো অপ্রাকৃত চিন্ময় বস্তু, নিত্য গোলক ধামের। আমরা যে পেয়েছি এটা কত জন্মে সাধনার ফলে পেয়েছি তা বলার মতো। এই গিরিরাজ গোবর্ধন পর্বত শালমলী দ্বীপেতে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন দ্রোণ পর্বতের পুত্র রূপে। দ্রোণ পর্বতের পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই সাধারণ ব্যাপার নয়। দ্রোণ পর্বত নাম শুনেছেন? সেই দ্রোণ পর্বতের পুত্র রূপে। তাহলে শালমলী দ্বীপেতে দ্রোণ পর্বতের পুত্র রূপে গোবর্ধন পর্বত আছেন, অবস্থান করতেছেন। ইনি যে কোন যুগে এসেছিলেন তা সঠিকভাবে নির্ণয় করা যায় না, কারণ সত্যতে তো দাপর কলি তো ঘড়ির কাটার মতো ঘুরতেছে। জানা যায় যে 24তম ত্রেতা যুগেতে রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, 28তম চলতেছে। তো ভগবান রামচন্দ্র অবতীর্ণ হলেন, পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেলেন। সেখান থেকে সীতাহরণ করে রাবণ নিয়ে গেল। রাবণে সীতার খোঁজ পাওয়ার পরে সমুদ্র বন্ধন করার জন্য সবাই লাগলেন। তখন হনুমান বড় বড় পর্বত এনে সমুদ্রের মধ্যে ফেলতে শুরু করলেন, রাস্তা তৈরি করার জন্য। তো আশেপাশের পর্বত সব শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তিনি উড়ে গেছেন অন্য দ্বীপ থেকে পর্বত নিয়ে আসার জন্য। তখন তিনি ওই শালমলী দ্বীপেতে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন বিশাল পর্বত, 21 কিলোমিটার লম্বা এক পর্বত। বাবা, এক হাতে দ্রোণ পর্বত আর এক হাতে গোবর্ধন পর্বত, বাপ আর ছেলে। দুই পর্বতকে দুই হাতে নিয়ে তুলে এবার রওনা হয়েছে। হনুমান এসে উপস্থিত হয়ে দেখেন তো রাস্তা তো তৈরি হয়ে গেছে। ওই নল নীল ভগবানের নাম লিখে লিখে পাথর ছাড়ছে, আর পাথর ভেসতেছে, তার উপরে রাস্তা হয়ে গেছে। পাথর দিয়ে হেঁটে হেঁটে সব পার হয়ে যাচ্ছে। আরে হনুমান, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে এতক্ষণ দেখতে পেলাম না। বলেন না প্রভু, আমি তো পর্বত দুই টানতে গিয়েছিলাম। এই দেখেন কত লম্বা পর্বত, এক পর্বতে 21 কিলোমিটার রাস্তা হয়ে যাচ্ছে। না না, পর্বতের দরকার নেই, রাস্তা হয়ে গেছে তৈরি নল আর নীলের দ্বারাই। তুমি এক কাজ করো, পর্বত দুইটাকে যেখান থেকে এনেছো ওখানে নিয়ে রেখে আসো। সম্ভব নাকি? এটা বিরাট অনেক দূরের থেকে এনেছি। আমাদের দ্বীপের নাম হলো জম্বু দ্বীপ, আর আমি শালমলী দ্বীপ থেকে এনেছি। এই এখন গিয়ে রাখা সম্ভব নয়। আগে চলো, রাবণকে বধ করে মা সীতাকে উদ্ধার করে তারপরে পর্বত থাক। পর্বত এখানে পরে তা কি আছে? ওই পর্বতকে তিনি দক্ষিণ ভারতে রেখে দিলেন। রেখে দিয়ে এবার এরা চলে গেলেন এইদিকে। আচ্ছা, রাবণ বধ হইল, সীতা উদ্ধার হয়ে তো সবাই বিমানে বসে চলে গেলেন অযোধ্যায়।
উল্টা তো আর কেউ ফিরে আসে না ওইদিকে, পর্বতের জায়গায় পর্বত পরে রইল। পরবর্তী সময়ে দেখা গেল কি পুলস্ত্য মুনি উনি তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। এখন তীর্থ ভ্রমণ করতে 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 যখন দক্ষিণ ভারতে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন দেখতে পেলেন আরে এত সুন্দর একটি পর্বত, এত সুন্দর গুফা, হা হা হা, এত সুন্দর ফুল ফল, বিভিন্ন রকম পশু পাখি পরিপূর্ণ। এই পর্বতটা যদি আমি কাশীতে নিয়ে যেতে পারি, মহাদেবের সামনে রাখতে পারি, মহাদেব মনে করবেন সাক্ষাৎ কৈলাসেই আমি বাস করতেছি। মহাদেবের ভক্ত তিনি ছিলেন। মহাদেবের সন্তুষ্টির জন্য, মহাদেবের প্রসন্নের জন্য, খুশির জন্য তিনি এই পর্বতকে কাশীতে আনবেন মনস্থির করলেন। এই জন্য তিনি গোবর্ধন পর্বতের কাছে গিয়েছেন। হে গোবর্ধন পর্বত, তুমি আমার সঙ্গে চলো কাশীতে, ভোলে বাবার সেবা করবে। আরে কাশী মুক্তিধাম, মরলেও মুক্তি সেখানে, চলো। গোবর্ধন পর্বত বলছেন আমি পিতার একমাত্র সন্তান, আমি চলে গেলে আমার পিতাকে দেখাশোনা কে করবে? আর পিতার আদেশ ছাড়া তো আমি এক পাও কোথায় যাব না। তখন এই পুলস্ত্য মুনি তিনি দ্রোণ পর্বতের কাছে গেলেন। হে দ্রোণ পর্বত, আমি আজ তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আমাকে ফিরিয়ে দিও না। জিনিসটা দিবে তো বলো। দ্রোণ পর্বত মনে করছে ঋষি আর আমার কাছে কি চাইবে, ঠিক আছে ঠিক আছে, আপনি যা চাইবেন তাই দিব। এবার পুলস্ত্য মুনি বললেন তাহলে তোমার পুত্র গোবর্ধনকে আমার কাছে দান করে দাও, আমি তাকে নিয়ে যাব। দ্রোণ পর্বত তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কথা দিয়ে দিয়েছি যদি না দেই তাহলে তো অমঙ্গল। ঠিক আছে, পুত্র যদি যেতে চায় নিয়ে যান। দান করে দিয়েছেন, একটা মাত্র পুত্র, তাও দান করে দিলেন সাধুকে। ঠিক আছে, নিয়ে যান। আসলেন, পুলস্ত্য মুনি বলছেন গোবর্ধন, তোমার পিতা স্বেচ্ছায় তোমাকে আমার হস্তে দান করছেন, অতএব চলো তুমি আমার সঙ্গে, তোমাকে কাশীতে নিয়ে যাব। গোবর্ধন পর্বত বলছেন আমি তো উড়ে যেতে পারবো না, কারণ আমার পাখা পিথু মহারাজ কেটে দিয়েছেন। আগে আমার পাখা ছিল, আমি উড়তে পারতাম, উড়ে যেতে পারতাম, এখন তো আর পারি না। তাই হনুমান যেভাবে আমাকে হাতে করে নিয়ে এসেছে, আপনাকে ওইভাবে আমাকে হাতে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত কথা হলো আপনি তো সমস্ত ভারতবর্ষ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন, তো যেভাবে তীর্থর পরিক্রমা রাস্তা, ওই পরিক্রমা রাস্তা ধরে ধরে আপনি পরিক্রমা করে যাবেন, তাহলে আমাকে অন্যান্য তীর্থ দর্শন করার সুযোগ পাবো, দেবেন? আমিও তীর্থ দর্শন করে করে যাব, তীর্থ ভ্রমণ করে করে আপনি কাশীতে যাবেন। ঠিক আছে, তবে একটা কথা, আপনি আমাকে বয়ে নিয়ে তো যাবেন, যদি পথ পরিশ্রান্ত হয়ে কোথাও মাটিতে রেখে দেন, আমি কিন্তু ওই স্থান থেকে আর আপনার হাতে উঠবো না, আর আপনার সঙ্গে যাব না। এটা কিন্তু আমার প্রতিজ্ঞা। এখন বুঝেন আপনার তপস্যার শক্তি কতটুকু আছে, বল কতটুকু আছে, আপনি আমাকে কাশীতে নিয়ে যেতে পারবেন কি না। যদি রাস্তায় কোথায় রেখে দেন, আমি কিন্তু ওখানেই থেকে যাব, আর যাব না। ঋষি বলছে ঠিক আছে ঠিক আছে, উঠো, চিন্তা নাই। এই তো হাতে নিয়ে নিয়েছেন। হাতে নিয়ে তিনি পরিক্রমা করতে 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 বৃন্দাবনে এসে পৌঁছে গেছেন, এই গোবর্ধন পর্বতকে। বৃন্দাবনে এসে পৌঁছিবার পর এবার গিরিরাজ গোবর্ধন চিন্তা করছে, আরে এই তো সেই বৃন্দাবন ধাম, এখানেই তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অবতীর্ণ হবেন, রাধারানী অবতীর্ণ হবেন, ললিতাদি সখীগণ অবতীর্ণ হবেন, নিত্য গোলক ধামের ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত পরিকরদেরকে নিয়ে তিনি এইখানে লীলা করতে আসবেন। আর আমি যদি এখন বৃন্দাবন ধাম ত্যাগ করে কাশীতে গিয়ে বসে থাকি, তাহলে তো ভগবানের লীলা আমার আর দর্শন হবে না।
ভগবানের সেবা তো আমি করতে পারবো না। এই জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা শুরু করলেন, হে ভগবান, তুমি আমাকে যেভাবেই হোক এই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে রাখো, যেভাবে হোক এই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে তুমি আমাকে রাখো, আমাকে রাখো। প্রার্থনা করতে শুরু করছেন, স্তুতি করতে শুরু করেছেন। ভগবান তো কর্তুম অকর্তুম সব করতে পারেন। ভগবান তখন কি করলেন, ওই পুলস্ত ঋষির লঘু সংখ্যার ব্যাগ দিয়ে দিলেন। লঘু সংখ্যা মানে প্রস্রাব। এমন ভাবে তিনার প্রস্রাবের ব্যাগ পেয়েছে, তিনি আর সহ্য করতে পারছেন না। অমনি তিনি হাত থেকে গোবর্ধন পর্বতকে রেখে দিয়েছেন। রেখে গিয়ে তিনি প্রস্রাবাদি করে হাত পা ধুয়ে আচমন করে এসেছেন। চলো উঠো, আমি তো আর যাব না, আগের তো কথাই আছে তোমার সঙ্গে, আমি যাব না। তখন তো পুলস্ত ঋষি রেগে গিয়েছেন, আমি তোমাকে কাশিতে নেওয়ার জন্য রওনা হয়েছিলাম, আমার অভিলাষ পূর্ণ হলো না। তুমি বড় চতুর, তুমি চালাকি করে সেই দক্ষিণ ভারত থেকে তুমি বৃন্দাবনে চলে আসলে আমার কাছে। তুমি চালাকি করে শালমলি দ্বীপ থেকে তুমি ভারতবর্ষে আসলে হনুমানকে কেন্দ্র করে, আর আমাকে কেন্দ্র করে তুমি এখানে আসছো। আমার মনোবাসনা যখন পূর্ণ হলো না, তখন আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, নিত্যং সংখ্যতে নন্দ তিলং মাত্র দিনে দিনে। অর্থাৎ আজ থেকে প্রতিদিন তুমি এক পরিমাণ তিল মাটির নিচে ঢুকে যাবে, প্রতিদিন। এই অভিসম্পাদ আমি তোমাকে দিলাম। তাই তো দিন চলে গেলেন। বৃন্দাবন শতকম গ্রন্থ বা আমাদের সরগোস্বামীগণ থেকে জানা যায় যে তারা যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন এই গিরিরাজ গোবর্ধনের ছায়া বিকালবেলা মথুরায় গিয়ে পড়ত। চিন্তা করছেন, মথুরাতে গিয়ে এই ছায়া পড়তো, গিরিরাজ গোবর্ধন পর্বতের ছায়া। তাহলে কতটুকু উচ্চ পর্বত হইলে 21 কিলোমিটার দূর পর্যন্ত তার ছায়া পড়বে? এবার চিন্তা করেন গিরিরাজের উচ্চতা কত ছিল। কিন্তু অভিসম্পাদ দিলেন যে প্রতিদিন এক তিল পরিমাণে তিনি মাটির নিচেই প্রবেশ করবেন। এই জন্য ওই প্রতিদিনই তিনি এক তিল করে মাটির নিচে চলে যাচ্ছেন। এখন আমরা যতটুকু গিরিরাজ গোবর্ধনকে দেখতে পারতেছি, আমরা যতটা গিরিরাজ গোবর্ধনকে দেখতেছি, হয়তো আজ থেকে 500 বছর পরে ততটা লোকে দেখতে পাবেন। আজ থেকে 25 বছর আগে, আমি তো আসলাম ব্রজে 27 বছর হয়ে গেছে, বৃন্দাবনে 27 বছর ধরে বাস করতেছি। 27 বছর আগেও যতটুকু দেখেছি এতটুকু নাই, এখন কমে যাচ্ছে দিন দিন। অতএব এই গিরিরাজ কোনো সাধারণ নয়। গোলকং প্রিয়তেম তৈশ্য কৃষ্ণ নির্মিতং পুরা ক্রিয়ার্তং ভূমি তৎ নামং বনং বৃন্দাবন স্মৃতম। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধন পর্বতকে নিজের মন থেকে সৃষ্টি করেছিলেন। আর এই গিরিরাজ গোবর্ধন দেখেন আজ তিনি বৃন্দাবনে বসে বাস করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গিরিরাজের মহিমা মা যশোদার কাছে বলেছেন, অমা মথুরায়াং যথা সাক্ষাৎ কৃতশ্চৈব পদক্ষিণম বৈষ্ণবধামম সম্প্রাপ্তম মুদতে হরি সন্নিধৌ। মাগো, এই গিরিরাজ গোবর্ধন পর্বত সাক্ষাৎ গোলক ধাম সদৃশ্য। এই গিরিরাজ গোবর্ধনকে যে পরিক্রমা করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া দেহান্তে হরিধামে যাইবেন। এটা বৈষ্ণব ধাম প্রধানকারী গ্রন্থ। অতএব বৃন্দাবনের মধ্যে মকুটমণি হলেন এই গিরিরাজ গোবর্ধন।
গিরিরাজ গোবর্ধনকে দর্শন মাত্রই প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত নিজে প্রণাম করেছেন জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়, তাই নিজে শিখে দিয়েছেন। নমো বৃন্দাবনাৎ কাইক্য নমো গৌলক মৌলিনে গোলক মৌলিনে পূর্ণ ব্রহ্মাণ্ড পত্রায় নমো গোবর্ধনায় চ। নন্দ বাবাকে বলতো, বাবা বাবা দেখো গিরিরাজ গোবর্ধন তোমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রকাশ হয়ে গেছেন, বাবা প্রণাম করো, প্রণাম করো, গিরিরাজ গোবর্ধনকে প্রণাম করো। সাক্ষাৎ ভগবান সদৃশ্য, তাকে প্রণাম করো, তাকে প্রণাম করো। গিরিরাজ গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রণাম করলেন, সবাইকে বললেন প্রণাম করার জন্য। গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা ভগবান শ্রীকৃষ্ণ নিজে করেছেন সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে, ব্রজবাসী ব্রাহ্মণদেরকে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করিয়েছেন। পরবর্তী সময়ে দেবরাজ ইন্দ্র পর্যন্ত এসে গিরিরাজ গোবর্ধনকে প্রণাম করেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেছেন। হে গিরিরাজ গোবর্ধন, তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে 7 দিন 7 রাত তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে রেখেছে, ভগবানের মাথার উপরে তুমি ছিলে। তাহলে সে কত বড় ভক্ত। ভগবান বলছে আমি হইতে আমার ভক্ত বড়, তার ভক্তকে তিনি মাথায় রাখেন সর্বদা। সপ্তাহম এব অচ্যুতম হস্ত পঙ্কজে ভৃঙ্গায়মান ফলৌ মূল স্কন্দরে সংসেব্যমানম হরিআত্মাং বন্দিকে গোবর্ধনাদ্রি শিরসাং নমামি। তাই প্রণাম করলেন। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের এমনই মহিমা। গোবর্ধন ধরাধর গোলকম ত্রাণকারকম বিষ্ণু বাহু কৃতশ্চুতে গবাঙ্কুটি প্রদুদ্ভব। এই গিরিরাজ গোবর্ধন কি ভগবান ধারণ করেছিলেন। এই গিরিরাজ গোবর্ধনের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই গিরিরাজ পর্বতকে পূজা করলে, দুধ দান করলে, প্রণাম করলে, পরিক্রমা করলে অনন্ত কোটি ফল লাভ করা যায়। শ্রীমদ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 21 অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে রাধারানী বলছেন, হন্তায়ম অদ্রিম্ব বলাহম হরিদাস বর্জাহ। এই শ্রীমদ ভাগবতে 3টি স্থানে 29 জয়রেফ জফলা বর্জ্য শব্দ পাওয়া গেছে। হরিদাসস্য রাজস্য রাজস্যাম উদ্ভয়ম। হরিদাস যুধিষ্ঠির রাজস্বীয় যজ্ঞের মহোৎসব দর্শনে সকলেই পরম প্রীতি হয়েছিলেন। এক হলেন হরিদাস বর্জ্য যুধিষ্ঠির মহারাজ। কথা বলছেন, কৃষ্ণম সম্প্রাপ্তয়েনম রামে হরিদাসং ব্রজৌকস্বাম। হরিদাস উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে তিনি ব্রজে এসেছিলেন। কিন্তু রাধারানী বললেন উদ্ধব হইতেও শ্রেষ্ঠ গিরিরাজ গোবর্ধন, আর যুধিষ্ঠির মহারাজ হইতেও শ্রেষ্ঠ গিরিরাজ গোবর্ধন। রাধারানী বললেন যে সমস্ত ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলেন আমার এই গিরিরাজ গোবর্ধন পর্বত। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের মতন শ্রেষ্ঠ তীর্থ ভবিষ্যতে আর হইবে না, অতীতেও ছিল না। এই কথাটা দেবর্ষি নারদ বলেছিলেন। কোন এক সময় দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে 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 তিনি মিথিলা রাজ্যেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন, নেপালে। সেই সময় জনকপুর মিথিলাতে রাজা ছিলেন বহুলেশ্বর নামক রাজা। এই বহুলেশ্বর নামক রাজা দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো বৃন্দাবনে অনেকবারই গিয়েছেন, গিরিরাজ গোবর্ধন পর্বত দর্শন করেছেন, স্পর্শ করেছেন, অতএব তার মহিমার কথা কিছু আমাকে বলুন। তখন এই গিরিরাজ গোবর্ধনের মহিমার কথা দেবর্ষি নারদ বলেছিলেন, যা
গর্গসংহিতা নামক গ্রন্থের গিরিরাজ খণ্ডেতে সপ্তম অধ্যায়ের আলোচনা করা আছে। রাজং গোবর্ধনম সর্বং সর্বতীর্থ বরস্মৃত বৃন্দাবনম চ গোকুলং মুকুটম অব্রি প্রপূজিতঃ। হে রাজন, এই সমুদয় গিরিরাজ গোবর্ধন পর্বতই হলো শ্রেষ্ঠ তীর্থ বলিয়া জানিবে। বৃন্দাবন যেমন সাক্ষাৎ গোলক ধাম, তেমনি গিরিরাজ গোবর্ধন পর্বত হলেন তার মুকুট মণি, মুকুট বলিয়া জানিও। যস্মিনো তিতঃ সদা ক্রিয়া অভ্যক্ষ সহ মিতিলৌ করতি তস্য মহত্তনম ব্রক্তম নান্য চতুর্মুখম। হে মৈথিলেশ্বর, যে গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা শ্রীমতী রাধারানীকে নিয়ে, ললিতাদি সখীদেরকে নিয়ে, গোপ বালক বৃন্দদেরকে নিয়ে নানা প্রকার ক্রিয়া করেছেন, খেলা করেছেন, সেই গিরিরাজ গোবর্ধনের পর্বতের মহিমা তো চতুর্মুখ ব্রহ্মা বলিতে সমর্থ নয়। আমার পিতা, আমি আর কি বলবো। যে গোবর্ধন পর্বতের উপরে এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কুণ্ডগুলা বিরাজ করতেছেন, সরোবর বাস করতেছেন। যত্রৈব মানসী গঙ্গা মহাপাপ ঘৃণাসিনী মহাপাপগ্ন নাশিনী গোবিন্দম কুণ্ডম বিষাদম শুভ্রম চন্দ্র সরোবরম রাধা কুণ্ডম কৃষ্ণ কুণ্ডম ললিতা কুণ্ডম এব চ গোপাল কুণ্ড সপ্তীর্থ কুসুমাকার এব চ। যে গিরিরাজ পর্বতের উপরে মানসী গঙ্গা বিরাজ করতেছে, গোবিন্দ কুণ্ড বিরাজ করতেছে, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, ললিতা কুণ্ড, গোপাল কুণ্ড, কুসুম সরোবর, এরা সব গিরিরাজ পর্বতের উপরে বিরাজ করতেছে। যে গিরিরাজের পাশে চন্দ্র সরোবর, এমন গিরিরাজের মহিমার কথা বর্ণন করতে কোন ব্যক্তি সক্ষম আছে? স্বয়ং চতুর্মুখ ব্রহ্মাও সমর্থ নয়। আমি আর আপনাকে কি বলবো। কৃষ্ণ শ্রীকৃষ্ণ মৌলি সং প্রসাতম মৌলিম চিহ্ন শিলাম অববাদ তস্যং দর্শন মাত্রেন দেব মৌলিং ভবেৎ বর্জন। হে রাজন, এই গিরিরাজ পর্বতের উপরে যতগুলা শিলার টুকরা দেখতে পাও, গোবর্ধন শিলা, এই প্রত্যেকটি শিলাই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, সারূপ্য রূপ বলিয়া জানবেন। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের একটা পাথরখণ্ড নিয়ে যদি কেউ পূজা করে, তাহলে সেই ব্যক্তি চতুর্ভুজ রূপ ধারণ করে বিষ্ণুলোকে গমন করিবে, নিহাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। হে রাজন, এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনী আছে, যে গল্পটা শ্রবণ করলেও তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। যদিও এই গল্পটা, এই তত্ত্বকথাটা অতি গোপনীয়, তথাপিও আজ আমি তোমার নিকটে সেই গল্পটা বলবো। তুমি মন দিয়ে শ্রবণ করো। কোন এক সময়ে এই মথুরা মণ্ডল হইতে এক ধনী ব্যক্তি শেখ, ইনি গোমতী গোদাবরী নদীর তীরে গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। তো ব্যবসা বাণিজ্য করতে করতে সেইখানে গোদাবরী নদীর তটে বিজয় নামক এক ব্রাহ্মণের সঙ্গে তিনার খুব খাতির হয়ে যায়। ওই ব্রাহ্মণের 3টি কন্যা ছিল। বিবাহের উপযুক্ত হয়ে গেছে, অর্থের অভাবে উনি কন্যা বিবাহ দিতে পারছেন না। তখন এই মথুরার শেঠজি বললেন, আপনি আমার কাছ থেকে টাকা নেন, নিয়ে মেয়ে বিয়ে দেন, পরে আপনি আমার টাকা পরিশোধ করে দিবেন। এইভাবে টাকা পয়সা দিয়েছেন, বিজয় মেয়ে বিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে কি হয়েছে, ওই মথুরার শেঠ উনি গোদাবরী নদীর তীর থেকে দোকানপাট গুটাইয়া মথুরায় চলে এসেছেন। এখন বিজয় ব্রাহ্মণ চিন্তা করছে, আমি তিনার কাছ থেকে এনেছি, এই টাকাটা তো শোধ করতে হবে, ঋণ থেকে মুক্তি হওয়ার প্রয়োজন।
যজমানি করে শিষ্যদের কাছ থেকে, যজমানদের কাছ থেকে কিছু টাকা পয়সা তুলে তিনি এবার বৃন্দাবনে রওনা হয়েছেন। মথুরায় আসে ওই ব্যক্তিকে টাকা দিবেন। কৃত্বা কার্যম গৃহতে গচ্ছ গোবর্ধনম তটঙ্গত। এবার আসলেন, আসার পরে শেঠজির নাম জিজ্ঞেস করে করে একেবারে শেঠের বাড়ি পৌঁছে গেলেন। এই নেন আপনার টাকা পয়সা, আমি আজ থেকে ঋণ মুক্ত হলাম। শেঠ জিজ্ঞেস করলো আপনি কোন রাস্তা দিয়ে আসলেন, কেমন করে আসলেন? তিনি বলছেন এইভাবে 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 আমি এসেছি। বলি বাহ, অনেক ঘুরে ঘুরে এসেছেন। এত ঘুরতে হবে না, এই দিকে একটা শর্টকাট রাস্তা আছে, গিরিরাজ গোবর্ধন পর্বত হয়ে এইদিকে বেরিয়ে যান, শর্টকাট রাস্তা। ওই রাস্তাটা যেমন দেখিয়ে দিলেন, কিছুদিন বাস করলেন। এবার তিনি বিজয় নামক ব্রাহ্মণ তিনার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়েছেন। গিরিরাজ গোবর্ধন পর্বতে যখন আসছেন, আসার পরে দেখেন তো অনেক বানর। এর জন্য কি করলেন, তিনি একটা পাথর নিলেন হাতে। বানরকে দেখাইলি ভয়ে পালাবে, একটা পাথর হাতে নিয়েছে। বর্তুল্য তত্ত্ব পাশানম শৈব জাগ্রাহম মৈতিলাহ। একটা পাথর হাতে নিয়েছেন, কুকুর টুকুর দেখলে ভয় দেখাবেন বা বানর দেখলে ভয় দেখাবেন, এই জন্য একটা পাথর হাতে নিয়েছেন। পাথর হাতে নিয়ে তো চলছেন, রাস্তায় কিছু আসলে ভয় দেখান, চলছেন। কিন্তু ইনি নিজেও জানেন না এই যে গিরিরাজ গোবর্ধন পর্বতের উপর শিলা, এটা ভগবান শ্রীকৃষ্ণ। এটা যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, এটা উনি নিজেও জানেন না। এবার সেই বিগ্রহ নিয়ে যে তিনি চলছেন বুঝতে পারেন নাই। ধীরে 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 যেতে যেতে কি করলেন, ব্রজের সীমানা পার হয়ে একটা বিশাল জঙ্গলের মধ্যে তিনি পড়লেন। আর যেই মাত্র জঙ্গলের মধ্যে পড়েছেন, এমনি এক রাক্ষস এসেছে উনাকে খাওয়ার জন্য। ভয়ঙ্কর রাক্ষস। ওই রাক্ষসের 3টা মাথা, বুঝেছেন, 3টা পাও, 3টা হাত, 3টা চক্ষু, জিহ্বা 7-8 লম্বা, লপ লপ করে ধরতেছে। নখগুলো এক একটা কুদালের মতন, কুলার মতন এক একটা, এই বড় বড় নখ, ভয়ঙ্কর। এসেই ব্রাহ্মণকে ধরেছে খাওয়ার জন্য। ব্রাহ্মণ তখন ইতস্তত হয়ে নিরুপায় হয়ে তিনি কি করছেন, ওই হাতের পাথর দিয়ে দিয়েছেন নাকের মধ্যে একটা। রাক্ষসের বিশাল আকৃতি রাক্ষস, কিন্তু ওই পাথর যে ভগবান শ্রীকৃষ্ণের, ওটা তো জানতো না। আবার ভগবান শ্রীকৃষ্ণ পাথর বিগ্রহ রূপী, বর্ষ হয়েছে, এমনি রাক্ষস পড়ে গেছে মাটিতে, ধরপড় ধরপড় করে চালাচালি করতে করতে মরে গেল। আর তার দেহ থেকে দ্বিভুজ মুরলীধারী এক দিব্য রূপ বেরোল। একেবারে ভগবানের সারূপ্য মুক্তির মতন মুক্তি লাভ করে তিনি বেরিয়েছেন। বেরিয়ে 2 হাত জোর করেছেন, জোর করে ওই ব্রাহ্মণকে স্তুতি ভক্তি করতেছেন। চিন্তা করেন তো, গিরিরাজ ভুবেতে নাসো পাশনেন জঘানাতাম গিরিরাজ শিলাং স্পর্শে কৃতৌষো রাক্ষসম তনু। 2 হাত জোর করে তিনি বলছেন, হে বিপ্রবর, আপনি আমাকে রাক্ষসজনি থেকে উদ্ধার করলেন। আপনার কৃপাতে আজ আমি পদ্মপত্র পলাশ নেত্র সেম সুন্দর বিগ্রহ বনমালী পিতবাস মকুট কুণ্ডলামৃত, আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের সারূপ্য মুক্তি লাভ করতে পেরেছি। দেখেন, আজ আমার হাতে বাঁশি, আমার হাতে বেত্র, আমার কানে কুণ্ডুল, গলায় বনমালা, বৈজন্তী হলুদ বর্ণের ধুতি পরা, বংশীধারী বেত্র হস্ত কামদেব ইব পরহ ভৃত্তম কৃত্তাঞ্জলি বিপ্রং প্রণমাহম পুনঃ পুনঃ। হে ব্রাহ্মণ ঠাকুর, আপনাকে প্রণাম করি, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনাকে প্রণাম করি, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন এই রাক্ষসজনি থেকে।
ব্রাহ্মণ তো অবাক, আরে একটু আগে কি দেখলাম আর এখন কি দেখছি, আবার আমাকে স্তুতি করতে। ব্রাহ্মণ তখন বলছেন, হে সিদ্ধ পুরুষ, আপনি সত্যি করে বলুন কেমন করেই হলো? একটু আগেও আপনি এত ভয়ঙ্কর রাক্ষস ছিলেন আর আপনি শ্রীহরির সারূপ্য মুক্তি লাভ করলেন। আবার আপনি বলছেন আমার হাতের পাষাণ পরশে, আমার হাতের পাথরটার পরশেতে তুমি মুক্তি লাভ করেছ। তাহলে এই পাথরটাই বাকি, কি তার মহিমা? আমি তো কিছুই জানতে পারছি না। তাহলে তুমি পাথরের মহিমা কিছু বলো, আমাকে প্রণাম করছো কেন? আমার সাধ্য কি তোমাকে রাক্ষসজনী থেকে উদ্ধার করার? তুমি যে পাথরটা এনেছো, তুমি যে পাথরটা এনেছো, পাষাণম পর্শমাত্রেণ কল্যাণম মে ভববহ ন কোয়পি মাং মুচ্যন্তি তুম সমর্থ হি তয়া বিনা। হে ব্রাহ্মণ ঠাকুর, এই পাষাণটাই হলো গিরিরাজ গোবর্ধন শিলা। ইহা সমস্ত জীবের কল্যাণকারী, তুমি ছাড়া দ্বিতীয় কেউ এই পাষাণ নিয়ে কখনো ব্রজের বাইরে আসে নাই। কারণ ব্রজের বাইরে এই গিরিরাজ গোবর্ধনকে কেউ নিয়ে যায় না, কাউকে নিতে দেয় না। এই জন্য আজকে তুমি এনেছ। ব্রাহ্মণ বললেন, হে দিব্য দেবদারী, আপনার বাক্য তো আমি কিছুই বুঝতে পারছি না, আমার তো আশ্চর্য লাগতেছে। আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলো তো। এই গিরিরাজ গোবর্ধন পর্বত কে, কি তার মহিমা, একটু বলো আমাকে। তখন ওই সিদ্ধ পুরুষটা বলছে, আপনি তো জানেন না, আপনি তো রাস্তার পাথর মনে করে হাতে করে নিয়ে এসেছেন, কিন্তু এই পাথর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। গিরিরাজ হরের রূপ শ্রীমান গোবর্ধন গিরি তস্য দর্শন মাত্রেন নরজান্তি কৃতার্থতাম। আপনি যে পাথরটা হাতে করে নিয়ে এসেছেন, এটা গিরিরাজ গোবর্ধন পর্বত থেকে পাথরটা নিয়ে এসেছেন। আর এই পাথরটা হলো শ্রীহরির সাক্ষাৎ স্বরূপ। একে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষুদান করতে হয় না, এ প্রাণ প্রতিষ্ঠিত হয়েই আছেন। এই পাষাণ স্পর্শ মাত্রই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং হরিধামে গমন করিয়া থাকে। যা আপনার সামনে দেখতে পেলেন, আমি আগে কত বড় রাক্ষস ছিলাম, আর এই পাষাণ স্পর্শিতে দেখেন আজ আমি ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পেরেছি। কি বলবো আপনাকে এই গিরিরাজ গোবর্ধন পর্বতের মহিমা। গন্ধমাধব যাত্রায়াম যৎ ফলত লবতেং নরো তস্য কোটি গুণং ফলম গিরিরাজম দর্শনম। গন্ধমাধব আদি উচ্চ উচ্চ মহাপুণ্য পুণ্য পর্বতে হাজার হাজার বৎসর, কোটি কোটি বৎসর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে না, এই গিরিরাজ গোবর্ধন দর্শন মাত্র সেই ফল লাভ করতে পারে। কোটি জন্ম যদি গন্ধমাধব পর্বতে বসে তপস্যা করে কেউ সিদ্ধি না পায়, কিন্তু গিরিরাজ দর্শন মাত্র সেই ফল লাভ করে। পঞ্চবর্ষ সহস্রাণী কেদারম যৎ ফলম। আমরা তো কেদারনাথ দর্শন করার জন্য যাই, গঙ্গোত্রী যমুনোত্রী কেদার বদ্রী দর্শন করার জন্য মানুষ কত দুর্গম রাস্তা অতিক্রম করে যায়। কিন্তু সেই কেদারনাথে 10,000 পঞ্চবর্ষ সহস্রাণী 5,000 বৎসর, 5,000 বৎসর কেদারনাথে বসে তপস্যা করে আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন, তচ্ছ গোবর্ধন বিপ্র ক্ষণেং লভ্যন্তম নর। এক ক্ষণকাল মাত্র যদি কেউ গিরিরাজ গোবর্ধন তটের মধ্যে বসে হরিনাম জপ করে, তাহলে তিনি সেই পুণ্যফল লাভ করতে পারবেন। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের এমনই মহিলা, তার মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। আপনি মলয় পর্বতে গিয়ে শত শত ভার সবর্ণ দান করুন, তার দ্বারা আপনি যে পুণ্যফল পাবেন। আরে গিরিরাজ গোবর্ধন তটে বাসকারী একজন বৈষ্ণবকে ভোজন করালে তার থেকে কোটি গুণ বেশি পুণ্যফল পাবেন। আপনি মঙ্গলপ্রস্থ পর্বতে গিয়ে
গিয়ে পর্বত সমতুল্য সুবর্ণ দান করলে যে পুণ্যফল লাভ করতে পারবেন, গিরিরাজ গোবর্ধন তটের একজন বৈষ্ণবকে ভোজন করাইলে সেই পুণ্যফল লাভ করতে পারবেন। ঋষভ পর্বত, কুটুব পর্বত, কুল পর্বত, ত্রিকুট পর্বত, কুটি গোচিহ্ন স্বর্ণখণ্ড দান করলে যেই পুণ্যফল লাভ করা যায়, এই গিরিরাজ গোবর্ধন পর্বতের একজন বৈষ্ণবকে ভোজন করাইলে সেই পুণ্যফল পাওয়া যায়, সেই পুণ্যফল। তাই পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থে গিয়ে দান করলে আপনি যে পুণ্যফল পাবেন তার থেকে কোটি গুণ বেশি পুণ্য পাবেন এই গিরিরাজ গোবর্ধন পর্বতে বসবাসকারী সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে। তস্মাদ লক্ষ গুণং পুণ্যম গিরি গোবর্ধন দ্বিজ। হে দ্বিজবর, শুধু গিরিরাজ গোবর্ধন পর্বতে একজন বৈষ্ণবকে ভোজন করাইলে সেই পুণ্য ফল লাভ করা যায়। যাহারা পুণ্যের জন্য ঋষ্যমূল পর্বতে যান, সাক্ষীগিরি পর্বতে যান, পৃথিবী যাত্রা করেন, তদ্বারা যে পুণ্য ফল লাভ করতে পারবেন, আরে বাবা তার থেকে কোটি গুণ বেশি পুণ্য লাভ করতে পারবেন গিরিরাজ গোবর্ধন দর্শন পর্শন পরিক্রমায়। গিরিরাজ সমং তীর্থ ন ভূতং ন ভবিষ্যতি। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের মতন তীর্থ, পাপনাশকারী তীর্থ অতীতে আর কোনটা ছিল না, আর ভবিষ্যতেও আর হইবে না। শ্রী শৈল্য তীর্থে 10,000 বৎসর বাস করিয়া মানুষ বিদ্যাধর কুণ্ডেতে স্নান করিয়া প্রতিদিন যে পুণ্যফল লাভ করে, আর এই গিরিরাজের গোবর্ধনের যে কোনো কুণ্ডে একবার ডুব দিলে সেই পুণ্যফল লাভ করতে পারবেন। গোবর্ধন পুচ্চ কুণ্ডে দীনাক্কম স্নানং কৃতম নর কুটি যজ্ঞ ফলম সাক্ষাৎ পুণ্যম এতি ন সংশয়। গিরিরাজ গোবর্ধন পর্বতের পুচ্চস্তনে পুস্ত্রিকা লুটা, রাঘব পণ্ডিতের গোপার পাশে অপ্সরা কুণ্ড নবল কুণ্ড আছে, আর এই সমস্ত কুণ্ডিত যদি কেউ স্নান করে তাহলে কোটি কোটি যজ্ঞের পুণ্যফল লাভ করিতে পারেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা আর কি বলবো তোমাকে। মানুষ তো পুণ্যফল লাভের জন্য ওই বৃহস্পতি সিংহ রাশিতে গমন করলে গোদাবরীতে যায় স্নান করার জন্য, বৃহস্পতি কুম্ভ রাশিতে গমন করলে হরিদ্বারে যায় কুম্ভ মেলায় স্নান করার জন্য, পুণ্য অর্জনের জন্য। বৃহস্পতি যদি পুষ্য নক্ষত্রে গমন করে তখন পুষ্করে যায় আজমিরে স্নান করার জন্য। সূর্যগ্রহণ হইলেই মানুষ কুরুক্ষেত্রে যায় সন্নিহিত কুণ্ডে স্নান করতে। চন্দ্রগ্রহণ হইলেই মানুষ কাশীতে যায় গঙ্গা স্নান করতে। একাদশী দিবসে যায় শুকর তীর্থে স্নান করতে। কার্তিক মাসের পূর্ণিমাতে যায় গড়গড়েশ্বর বাস করতে। আরে বাবা যেখানেই যাও না কেন, দ্বাদশীতে যায় খণ্ডবনে বাস করার জন্য, মকর সংক্রান্তিতে যায় প্রয়াগে এলাহাবাদে স্নান করার জন্য, রামনবমীতে যায় মানুষ অযোধ্যায় বাস করার জন্য, শিব চতুর্দশীতে যায় বৈদ্যনাথে বাস করার জন্য, সুমযুক্ত সোমবার যদি হয় তাহলে গঙ্গাসাগরে যায় স্নান করার জন্য, দশমীতে যায় সেতুবন্ধ রামেশ্বরে স্নান করার জন্য, সপ্তমীতে যায় রঙ্গনাথজি দর্শন করার জন্য, স্নান করার জন্য, তপস্যা করার জন্য। আর সমস্ত পুণ্য যদি একত্র করেন তাও গিরিরাজ পূজার ফল সমান হবে না। গিরিরাজ তো তার থেকে কোটি গুণ বেশি ফল দান করেন। তৎসর্বং কুটি গুণিতং ভবিতিহি দ্বিজোত্তমম তৎতুল্যং পুণ্যমাপ্নতি গিরি গোবর্ধনে বরে। তাই তৎসমুদয় হইতে কোটি গুণ বেশি পুণ্য ফল লাভ করিতে পারবেন এই গিরিরাজ গোবর্ধনের পূজা করলে, গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করলে, গিরিরাজ গোবর্ধনের দর্শন করলে। বহুলেশ্বর রাজা তখন বললেন সর্বনাশ, এত মহিমা? বলে হ্যাঁ, এই সেই গিরিরাজ গোবর্ধনের মহিমা, তোমাকে আর কি বলবো হে রাজন। অতএব এই গিরিরাজ গোবর্ধন দর্শন করুন, স্পর্শন করুন, প্রণাম করুন, তবেই তার পূজা করুন, তবেই মঙ্গল, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই রাগমার্গীয় অবিলম্বন যত ভক্তগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, তারা সবাই গিরিধারীর সেবা করেন।
গিরি গোবর্ধন শিলার পূজা করেন, আর তদ্বারাই তারা নারায়ণ স্বরূপ শালগ্রাম শিলার পূজার ফল সিদ্ধি লাভ করতে পারেন। কারণ নারায়ণ হলেন ঐশ্বর্য মার্গের ভজন, আর শ্রীকৃষ্ণ হলেন মাধুর্য রসের ভজন। তাই শালগ্রাম শিলা হইতেও কোটি গুণ শ্রেষ্ঠ ফল লাভ করা যায় গিরিরাজ গোবর্ধন শিলা পূজার দ্বারা। কারণ এই গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর শালগ্রাম শিলা হলেন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণের অংশ স্বরূপ। এই জন্য গিরিরাজ গোবর্ধন শিলার মাহাত্ম্য সবথেকে বেশি। আর গিরিরাজ পর্বতের মাহাত্ম্য কথা কি বলবো, 21 কিলোমিটারের মধ্যে যে কত তীর্থ বিরাজ করতেছেন তার কোনো অন্তই নেই।